ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিমার হেভেন। আজকে মুম্বাইয়ের একটা বিখ্যাত স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে পাও ভাজি। চলুন পিওর মুম্বাই স্টাইলের পাও ভাজি কীভাবে বানাতে হয় আজকে শিখব। প্রথমে আমরা পাও ভাজির ভাজিটা বানাবো। সেটার জন্য কি কি লাগবে চলুন দেখে নিই। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো প্রেসার কুকারে দিয়ে দেবো। নিয়েছি 1/4 একটা ছোট্ট বিটরুটের 1/4 বিটরুট। এটা দিয়েছি শুধু কালারের জন্য। দিয়ে দেবো এখানে। দিয়ে দেবো 1/4 কাপ গাজর। দিয়ে দেবো হাফ কাপ মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, আপনারা ফ্রেশ নিতে পারেন। আর দিয়ে দেবো 1/4 কাপ ফুলকপি। এগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। দিয়ে দেবো জল। এখানে আমি 1 গ্লাস জল ব্যবহার করেছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এটাকে 3 থেকে 4টে সিটি দেব প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য। চারটে সিটি পড়ে গেছে, হিট পুরো বন্ধ করে দিয়েছি। প্রেসার কুকার যতক্ষণ না নিজে থেকে প্রেসার রিলিজ করে ততক্ষণ আমরা প্রেসার কুকারটাকে হাত দেবো না। প্রেসারটা রিলিজ হওয়ার পর আমরা এটাকে খুলি। প্রেসার রিলিজ করে দিয়েছে। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমরা একটা পটেটো স্ম্যাশার নিয়ে নিয়েছি। হালকা হালকা করে এই সবজিগুলোকে একটু স্ম্যাশ করে দেবো। একটু সাবধানে করবেন, খুব গরম আছে। খুব ফাইনলি স্ম্যাশ করার দরকার নেই, জাস্ট হালকা স্ম্যাশ করবেন। মোটামুটি আমরা স্ম্যাশ করে নিয়েছি। আমরা খুব ভালো করে স্ম্যাশ আবার করব যখন আমরা ভাজিটা প্রিপারেশন করব, ঠিক আছে? চলুন ভাজির প্রিপারেশন স্টার্ট করা যাক। ভাজিটাকে আমরা ফ্রাই করব, সেই জন্য কড়াই আমাদের গরম হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। এখানে আমি ভেজিটেবল অয়েল ইউজ করেছি। দিয়ে দেবো পাও ভাজির মেন ইনগ্রিডিয়েন্ট বাটার। একটু বেশি করে দেবো। এখানে দেব পুরো 1.5 টেবিল স্পুন। তেল আর বাটার খুব সুন্দরভাবে আমাদের গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা সুন্দর করে ফ্রাই করব গোল্ডেন হওয়া অবধি। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্ট। ভালো করে ফ্রাই করব। আমাদের আদা রসুনের পেস্টটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফ্রাই করেছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। হিটটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। টমেটোটা ফ্রাই করব যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। টমেটোটা মোটামুটি গলে গেছে আমাদের একটু। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা ক্যাপসিকাম। আর তার সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে সামান্য। এবার হিটটাকে পুরো লো করে দেব আর
সাথে সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ, 1 টিস্পুন পাওভাজি মশলা। মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করব আর ভালো করে কুক করব যতক্ষণ না পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব গলে যায়। সুন্দরভাবে কুক করব আমরা। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর দেখুন খুব সুন্দরভাবে গলেও গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজিগুলো। সুন্দরভাবে মিক্স করব মশলাগুলোর সাথে। একটু সাবধানে মিক্স করবেন, সবজিগুলো ছেটাতে পারে। খুব সুন্দর একটা স্ট্রাকচার এসছে। দেখুন কত সুন্দরভাবে সবজিগুলো জল ছেড়েছে। এই পর্যায়ে আপনার যদি মনে হয় জল দিতে হবে তো গরম জল আপনারা ইউজ করতে পারেন। আমি অলরেডি গরম জল প্রিপারেশন করে রেখেছি, বাট এখনও দিইনি। আমার মনে হচ্ছে না এখানে জল আমার প্রয়োজন হবে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দেবেন। আর একটু কিছুক্ষণ কুক করব এই মশলাটার সাথে সবজিগুলো। সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, একটা সুন্দর একটা স্মেলও এসছে। এইবার এই পর্যায়ে প্রথমেই বলেছিলাম সবজিগুলো বেশি স্ম্যাশ করার দরকার নেই সেদ্ধর পর। আমরা এই পর্যায়ে খুব সুন্দরভাবে একটা পটেটো স্ম্যাশার দিয়ে সুন্দরভাবে স্ম্যাশ করব। হিটটাকে পুরো আমি লো করে দিয়েছি। এইবার এই পর্যায়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে সবজিগুলোকে স্ম্যাশ করতে হবে। একদম গায়ে জোর লাগিয়ে স্ম্যাশ করুন। এই স্ম্যাশ করাটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, তো খুব সুন্দরভাবে স্ম্যাশ করবেন টাইম নিয়ে। মনে রাখবেন হিটটাকে আমি একদম লোই রেখেছি। আর কিছুক্ষণ স্ম্যাশ করব। দেখুন কত সুন্দরভাবে স্ম্যাশ হয়ে গেছে সবজিগুলো, একটাও গোটা গোটা নেই। দেখুন মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি স্ম্যাশ করেছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ লেবুর রস। লেবুর রসটাকে সুন্দরভাবে মিক্স করব। খুব সুন্দর একটা স্মেল এসছে। আর 2 থেকে 3 মিনিট একদম লো হিটে এটাকে ছেড়ে দেবো। বেশি জল ব্যবহার করবেন না। আমার একদম ঘনত্বটা দেখুন খুব সুন্দরভাবে কনসিস্টেন্সিটা আছে। আমি এখানে একদম জল ব্যবহার করিনি, আপনারা প্রয়োজন মতো জল ব্যবহার করবেন। ভাজিটা বেশি লিকুইডই হয় না, আবার খুব ঘনও হয় না, একদম পারফেক্ট। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দেবো। ভাজি রেডি। লাস্টে দেব সামান্য পরিমাণ ধনে পাতা, ফ্রেশ কোরিয়ান্ডার লিভস, ধনে পাতা মিক্স করে দেবো। আমাদের পাও ভাজির ভাজি রেডি। চলুন এবার দেখে নিই কীভাবে পাও ভাজির এটা কীভাবে প্রিপারেশন করতে হয়। এবার পাও রেডি করব, সেই জন্য দেব বাটার, বাটারটা হালকা মেল্ট হোক। এর মধ্যে দিয়ে দেবো
সামান্য পরিমাণ, একদম অল্প পরিমাণ পাওভাজি মশলা দিয়ে দেবো। সামান্য পরিমাণ ধনে পাতা, একদম অল্প পরিমাণ ধনে পাতা দেবো। আর দিয়ে দেবো যে ভাজিটা আমরা প্রিপেয়ার করেছিলাম সেই ভাজিটা সামান্য। এইগুলোকে একটু মিশিয়ে নেব। ভাজির পাও নেব, সুন্দরভাবে মাঝখান দিয়ে কাটবো, সাবধানে কাটবেন। কেটে দুভাগ নেব এইভাবে, আর ডিরেক্টলি এর মধ্যে আমরা দিয়ে দেবো। সুন্দর করে মশলার সাথে মিক্স করব। অসাধারণ, দেখুন কত সুন্দরভাবে মশলার সাথে মিক্স হয়ে গেছে। প্লেটিং করে নেব, দিয়ে দেবো প্রিপেয়ার করা ভাজিটা। দিয়ে দেবো খুব অল্প পরিমাণ বাটার, সামান্য ধনে পাতা, একটা লেবু, দিয়ে দেবো পাও। আমাদের মুম্বাই স্টাইল পাও ভাজি রেডি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন যদি আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ধন্যবাদ।